সকল শতই লজ্জা অবসত মোক্ষ সুখ বিরাম প্রাপ্ত হয়। বৈকুণ্ঠের এই প্রকার মহিমা। টিকাতে বলছেন, ওই প্রসিদ্ধ তৎস্থানাদিষু দৃশ্যমানেষু সৎসু, সেই বৈকুণ্ঠ এবং সেই বৈকুণ্ঠের বস্তু বা পরিকর দর্শন করলে তৎপরম মহত্ব প্রতিপাদ্য মানং, তার মহিমা বর্ণন করছেন, প্রতিপাদিত করছেন। ব্রহ্মণ আত্মতত্ত্বৈষ অনুভবে সাক্ষাৎকারে সুখমপি, যারা ব্রহ্ম অনুভব করেন বা সাযুজ্য মুক্তি লাভ করেন, তার যে সুখ স্বয়মেব সত্য বিরমিত হজ্জতে, সেটা অতি তুচ্ছ জ্ঞান হয়, সদ্য সদ্য তৎক্ষণাৎ। সুতুচ্ছতাং অত্যন্ত লঘুতাং গচ্ছং লভমানং সৎ, ব্রহ্মানন্দকে অতি তুচ্ছ জ্ঞান এসে যায়। সনাতন গোস্বামীপাদ আগে বলেছিলেন প্রথম খণ্ডে যে ব্রহ্মে কোনো সুখ নাই, সাযুজ্য মুক্তিতে কোনো সুখ নাই, দুঃখের অবসান ঘটে, কেবল দুঃখের অবসান হয়, কোনো সুখ নাই। যদি কেউ বলেন সুখ আছে, সেই সুখ অতি অল্প। গোস্বামীগণ মানে যাতে দ্বন্দ্ব না হয় সেই জন্য একটু স্বীকার করছেন শেষে, ব্রহ্মানন্দ ভবের এসে চেত পরার্ধ গুণীকৃত নৈতি ভক্তি সুখাম্বুদের পরমাণু তুলামতি। ভক্তি সমুদ্রের কাছে ব্রহ্মসুখ পরমাণু, যেটা খালি চোখে দেখা যায় না, এরকম। পরের শ্লোকে বলছেন, সার আমা পূর্ণ কামা, যে সর্বাপেক্ষা বিবর্জিতা, জ্ঞাতং প্রাপ্তং নিজং কৃষ্ণম ত্যাক্তা বৈষ্ণব সঙ্গত, সারো অসারো বিচারো প্রাপ্তা ভক্তিমার্গং বিশন্তি যৎ, তদ্হেতু তত্ত্ব যাতে ন অনুভূত দাঢ্যত ময়া। যারা আত্মারাম পূর্ণকাম এবং সর্ব অপেক্ষা বিবর্জিত, তাহারাও নিজ জ্ঞাতব্য তত্ত্ব অবগত হইয়া স্ব স্ব আত্মারামত্যাদি পরিত্যাগপূর্বক বৈষ্ণব সঙ্গ করিয়া থাকেন। কারণ সারাসার বিচারপ্রাপ্ত হইলেই সকলে ভক্তিপথে প্রবেশ করিয়া থাকেন। তাহার হেতু আমি স্বয়ং তথায় যাইয়া অনুভব করিয়াছি। গোপকুমার তার গ্রন্থ পড়ি না, সাক্ষাৎ সব জায়গায় অনুভব করে আসছেন, কোথায় কি আছে না আছে নিজে অনুভব করছেন। টিকাতে বলছেন, তথাপি শ্রদ্ধা বিশেষ সম্পত্তয়ে তদ্বোধ পদার্থং তৎপ্রকার কশ্চিৎ অন্যপি কথ্যতাং। শ্রদ্ধা বিশেষ সম্পত্তয়ে, ভক্তি হলো শ্রদ্ধায় মূল, শ্রদ্ধাবান জন হয় ভক্ত অধিকারী। তৎপ্রকারে কশ্চিৎ অন্যপি কথ্যতাং, অন্য কেউ কেউ প্রকার বলেন। হ্যাঁ, সারামা আত্মার আমার অত পূর্ণ কামা, যারা আত্মারাম পূর্ণকাম আর সমাপ্ত অশেষ অভীষ্ট, যাদের অন্য অপেক্ষা নাই, কামনা বাসনা শেষ একেবারে, অতএব সর্বত্র অপেক্ষয়া বিবর্জিতা বিহীন, কোনো প্রকার কিছুর অপেক্ষা নাই, সেই অবস্থায় জ্ঞাতম অবগতম প্রাপ্তম চ অনুভূতম নিজম আত্মারামত্যাদিকম ব্রহ্মসুখম, আত্মরামতা এবং ব্রহ্মসুখ তারা সাক্ষাৎ নিজে নিজে অনুভব করেছেন। কৃষ্ণং সাঙ্গং ত্যাক্তাকৃত, তারা সেই মার্গ, যারা আত্মারাম পূর্ণকাম, যারা ব্রহ্মসুখ অনুভব করছেন, তারা সেই মার্গ ত্যাগ করেন কেন? বৈষ্ণবানাং সঙ্গত, সেই অবস্থায় যদি মানে ভক্তি মার্গের বৈষ্ণব সঙ্গ হয়, তাহলে আর তারা সেই মার্গে থাকতে পারবে না। সারাসার বিচারস্য আপ্তা, কোনটা উত্তম, মধ্যম, কনিষ্ঠ, কোনটা সার, কোনটা অসার, কোনটা বেশি, কোনটা কম, কোনটা শ্রেষ্ঠ, কোনটা কনিষ্ঠ, এ সমস্ত বিচার প্রাপ্ত হয়ে যাবেন একমাত্র ভক্তি মার্গে।
বৈষ্ণব সঙ্গে, বৈষ্ণব সঙ্গেই ভক্তি মার্গ অনুভব করা যায়। লাভেন যদি বিশন্তি প্রবিশন্তি, বৈষ্ণবের কৃপায় যখন ভক্তি মার্গে প্রবেশ করবেন, তৈশ্য নিজাত্ম রামতাদি ত্যাগেন, তখন ওই মার্গ ত্যাগ করে, আত্মনামতা পূর্ণ কামতা ত্যাগ করে ভক্তি মার্গে প্রবেশের হেতু কারণ, তখন তারা সকলেই ভক্তি মার্গে প্রবেশ করেন। তত্র শ্রী বৈকুণ্ঠ লোকে যাতে ন গতেন এবং ময়া দার্ঢ্যত, এই পরপর অনুভব করতে করতে আসি তো, স্বর্গের থেকে আরম্ভ করে একেবারে তপলোক, মহল্লোক, সত্যলোক, মুক্তিলোক, এখন বৈকুণ্ঠে এসে সেটা আমার দৃঢ় হয়ে গেল। ধিকৃত ব্রহ্মসুখস্য, ব্রহ্মসুখ, আমি তো মুক্তিলোকে গিয়েছিলাম, সেখানে যে সুখ অনুভব করলাম, সেই অনুভব আর এই বৈকুণ্ঠের আনন্দের অনুভব একেবারে ধিকৃত। ব্রহ্মসুখস্য বৈকুণ্ঠ লোকস্য সাক্ষাৎ অনুভূত অনুভব সিদ্ধে, আমি গ্রন্থের কথা অন্য কারো মুখের কথা না, আমি সাক্ষাৎ অনুভব করছি। এটা আমি মুক্তিলোকও গিয়েছিলাম, এখানে এসেছি, এখন সাক্ষাৎ অনুভব করছি কোথায় কি আছি, কোথাকার আনন্দ কতটুকু। অত ব্রহ্মনিষ্ঠানাং তেষাং নিজ ব্রহ্মনিষ্ঠ তাদি পরিত্যাগেন ভক্তিমার্গে প্রবেশত অন্যতা অনুপপত্তি, এই একটাই কারণ, মহতের কৃপায়, বৈষ্ণবের কৃপায় বা মুক্তিপ্রাপ্ত কোনো কোনো ব্যক্তি ভগবানের কৃপাতে যখন ভক্তি মার্গে প্রবেশ করবেন, তখন আর তাকে বলতে হবে না যে কেন আপনি ওখান থেকে চলে এলেন এখানে। ভক্তানাং বৈকুণ্ঠ সুখ অনুভবস্য পরম মাহাত্ম প্রকার অনুমানী না বুদ্ধতাম, তখন বুঝতে পারবেন কোথায় কি আছে। সাক্ষাৎ যখন রাজভোগ খাবেন, রাজভোগের মধ্যে কি আর চায়ের মধ্যে কি আছে, তখন আপনি বুঝতে পারবেন। রাজভোগ খেয়ে আর কড়া মিষ্টি রাজভোগ যখন খাবেন, তখন আর চা মুখে দিলে ভালো লাগবে না। তত্ত্ববোধত্ব সম্যক অনুভবং বিনা, সাক্ষাৎভাবে যখন অনুভব না করবেন, আমরা স্কুলে পড়েছিলাম, কি জ্বালা যে বিষে বুঝিবে সে কিসে আসি বিষে জং সেনে জানি, বিষধর সর্ব যতদিন আপনাকে দংশন করেনি, তা সেই বিষের কি জ্বালা আপনি কি করে বুঝবেন? দংশন করলে বুঝতে পারবেন বিষের জ্বালা কেমন। তাই আপনি যতক্ষণ পর্যন্ত বৈকুণ্ঠে না যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কতটুকু অনুভব করবেন? মানে না বুদ্ধতাম, তখনই বুঝতে পারবেন যখন সাক্ষাৎ অনুভব করবেন, আস্বাদন করবেন। তত্ত্ব বোধস্য বোধস্তু সম্যক অনুভবং বিনা না সম্ভবতী, যখন নিজে নিজে অনুভব না করবেন, আগুনে হাত না দেবেন, আগুনে হাত দিলে কি হয় ওটা অনুভব করতে পারবেন না। এরকম ভক্তি মার্গে না আসা পর্যন্ত সম্যক প্রকার ওটা অনুভব করা যাবে না। পরের শ্লোকে বলছেন, গচ্ছত আগচ্ছত অহম তান বৈশ্বনিদম অচিন্তয়ম ঈদৃশা শুভকা যশ প্রভুর নাম কীদৃশ। অনেক সেবক দর্শন করলেন তো বসে বসে, দরজার সামনে বসে বসে, একদম বড় বড় রথে যাচ্ছি, সব বৈকুণ্ঠে প্রবেশ করছেন, সেটা বলছেন। আমি এই প্রকার মহাবৈভবযুক্ত শ্রী বৈকুণ্ঠনাথের সেবকগণের গমনাগমন লক্ষ্য করিয়া চিন্তা করিলাম যে যার সেবকবর্গ ঈদৃশ মহিমাযুক্ত, না জানি সেই প্রভু কীদৃশ। এরা যার সেবা করেন, তাহলে সেই প্রভু কেমন হবেন? এদেরই জাতীয় মহিমা, বৈভব, সৌন্দর্য, মাধুর্য, তাহলে এরা যার সেবা করেন সেই ভগবান তাহলে কেমন হবেন? এখন দর্শন করেননি গোপকুমার, মেন গেটের ওখানে বসে আছেন।
বর্ণনম প্রাসঙ্গিকম সমাপ্য প্রস্তুতম নিজ বৃত্তমাহ। বৈকুণ্ঠের মহিমা যে বর্ণন করছিলেন সেই প্রসঙ্গ ছেড়ে দিয়ে এখন প্রকৃত প্রসঙ্গে আসছেন। গচ্ছত পুরী প্রবিশত, নারায়ণের বৈকুণ্ঠনাথের যে সমস্ত পার্শ্বদগণ আমি এতক্ষণ পর্যন্ত যারা দর্শন করলাম, যারা পুরীতে প্রবেশ করছিলেন, গচ্ছত পুরীং প্রবেশত আগচ্ছত তত নিঃসরত, কেউ যাচ্ছেন কেউ আসছেন, পুরী থেকে কেউ বেরিয়ে যাচ্ছেন, কেউ পুরীতে প্রবেশ করছেন। তান বৈকুণ্ঠনাথ সেবকান পশ্যন, বৈকুণ্ঠনাথের সেবকগণকে আমি এতক্ষণ যা দর্শন করলাম, চিন্তিতাম এবাহ, তারপর আমি চিন্তা করছি। কি চিন্তা করছি? নিদৃশা এবং বোধ সৌন্দর্য বৈভবাদি যুক্তা, যার সেবকগণের এত বৈভব, এত মহিমা, সৌন্দর্য, সদৃশ কথম বোধ স্যাত, যা দর্শন করলেন কেমন দেখলেন? বৈভব, মাধুর্য, সৌন্দর্য কেমন দেখলেন? নাম বিতর্কে, তর্কের অতীত, ওটা আমি মুখে বলতে পারবো না। সেবকেব্য সেবৈশ্য সতেব মহিমা বিশেষ করতে, সেই নারায়ণের সেবকগণের মহিমা সাধারণ মানে বিশেষভাবেই প্রকাশ পাচ্ছে, ওটা বলা যাবে না। সেখানে যারা না জাননি তাদেরকে বোঝানো যাবে না যে কেমন মহিমা তাদের। পরের শ্লোকে বলছেন, ইত্থম হর্ষ প্রকাশেন উত্তিষ্ঠন উপবিশন ভীষণ, গোপুরে বর্তমান হং তোর যবে নৈত্য পার্শ্বদৈ, অন্ত প্রবেশমান যদ দৃষ্টবান অদ্ভুতম অদ্ভুতাদ্ভুতম বক্তং তৎ দ্বিপরার্ধেন সহস্রস্যপি নখম। আমি সেই গোপুরে অর্থাৎ পুরোদ্বারে বর্তমান থাকার হর্ষ ভরে বারংবার দণ্ডায়মান এবং উপবেশন করেছিলাম, উঠছিলাম, বসছিলাম, দর্শন করছিলাম। ইত্যাবসরে সেই পার্শ্বদগণ আগমন করিয়া আমাকে পুরীর অভ্যন্তরে প্রবেশ করাইলেন। যারা আমাকে রথে করে নিয়ে গেছিলেন ওখানে, তারা নারায়ণের আদেশ নিয়ে তারা আবার চলে এসছে, এখন আমাকে ভিতরে নিয়ে যাবেন। অভ্যন্তরে প্রবেশ করাইলেন। আমি তথায় প্রবেশ করিয়া যা দেখিলাম তা সমস্ত অদ্ভুত। সহস্রবদন, দ্বিপরার্ধ কালেও উহা বর্ণন করিতে সক্ষম হইবেন না। সহস্রবদন অনন্তদেব, সহস্র বলেছেন তার অনন্ত মুখ, অনন্ত মুখে দ্বিপরার্ধকাল অর্থাৎ ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত যদি বর্ণন করেন এই বৈকুণ্ঠের মহিমা, শেষ করতে পারবেন না বা সক্ষমই হবেন না। বর্ণন করা তো দূরের কথা, শেষ করা তো দূরের কথা, সক্ষম হইবেন না বর্ণন করতে। টিকাতে বলছেন, ইত্থ মুক্ত প্রকারেণ গোপুরে বহির্দ্বারে বর্তমান স্তৈর বিজ্ঞাপনার্থম অন্তপুর প্রবিষ্টই পার্শ্বদৈ যবেন ইত্য। যারা প্রভুকে জানানোর জন্য গিয়েছিলেন যে আমরা গোপকুমারকে নিয়ে এসেছি, তারপরে বিজ্ঞাপনার্থম অন্তপুরে প্রবিষ্ট, প্রভুকে জানানোর জন্য যারা অন্তপুরে প্রবেশ করেছিল আমাকে গোপুরে রেখে পার্শ্বদৈ যবেন ইত্য, তারা অতি দ্রুত বেগে এসে গেলেন। ধাবিত্তা অন্তপুর মধ্যম, অন্তপুর থেকে দ্রুত বেগে আমার কাছে ছুটে এলেন। প্রবেশ মানে অহং যৎ, আমাকে অন্তপুরে নিয়ে গেলেন ভিতরে। সেখানে প্রবেশ করি, প্রবেশ মানে অহং যৎ অদ্ভুত আশ্চর্য,
যদ্ভূতম দৃষ্টমান, আশ্চর্য অদ্ভুত যা দর্শন করলাম সেখানে প্রবেশ করে, সাক্ষাৎ অনুভবম, সাক্ষাৎ অনুভব করলাম কেমন বৈকুণ্ঠ। একটু বলুন না। তদ্ভক্তম সহস্রস্য শেষোপি দ্বিপরার্ধ কালেপি বক্তুং ন ক্ষমশক্ত। অনন্তদেব দ্বিপরার্ধকাল যদি বর্ণন করেন তথাপি বর্ণন করতে সমর্থ হবেন না। তত্র গোপুরে বৃত্তি প্রকারে হর্ষস্য প্রকর্ষণ উদ্রেকেন বিষম উত্তিষ্টম ভীষণ চেতি। আমি ওই গোপুরে কোনো সময় বসছিলাম, কোনো সময় উঠছিলাম, আর ওদেরকে দর্শন করছিলাম। এমন সময় ওরা এসে আমাকে ভিতরে নিয়ে গেলেন। ভিতরে গিয়ে আমি এই প্রকার দর্শন করলাম। পরের শ্লোকে বলছেন, দ্বারে দ্বারে দ্বারপালা তাদৃশ এব মাং গতম। একটা দরজা না, এতে প্রথম দরজায় বসছে। দ্বারে দ্বারে দ্বারপালা তাদৃশ এব মাং গতম প্রবেশয়ন্তি বিজ্ঞাপ্যেব নিজ অধিপম প্রতি দ্বারান্তরে গত্তা গত্তা তৎপ্রতি হারিভি প্রণম্যমান যো যো হি তৎপ্রদেশ অধিকারবান দৃশ্যতে স মন্যেত জগদীশ ময়া কিল পুরবৎ সম্ভব আবেশাদ নৈমতে স্ত্রিয়তে মুহু। দ্বারে দ্বারে দ্বারপালগণ নিজ নিজ অধ্যক্ষকে বিজ্ঞাপিত করিয়া আমায় প্রবেশ করাইতে লাগিলেন। দ্বারপাল আছেন এবং দ্বারপালকে যারা পরিচালনা করেন, দ্বারপাল গেলেই তারা ছেড়ে দেবে না, অধ্যক্ষকে জিজ্ঞাসা করেন তারপর ছেড়ে দেবে। দ্বারপালে যারা অধ্যক্ষ আছেন তাদেরকে জিজ্ঞাসা করে আমাকে ছেড়ে দিচ্ছেন সেই দ্বারে। প্রতি দ্বারান্তরে অর্থাৎ দ্বারপালগণ এক দ্বার হইতে অন্য দ্বারে গমন করিয়া সেই প্রদেশ অধিকারীগণকে প্রণাম করিতে লাগিলেন। আমিও তাহাদের মতো সেই দ্বারপালাধিপতিগণকে জগদীশ বিবেচনায়, ভগবানই মনে করছিলাম তাদেরকে, জগদীশ বিবেচনায় পূর্ববৎ সসম্ভ্রমে প্রণাম এবং বারম্বার স্তব করিতে লাগিলাম। ঠিক আছে বলছেন, ইদানীম অন্তঃপুর প্রবেশ প্রকারণ বিবাহ। গোপকুমার অন্তঃপুরে প্রবেশ করছেন, তার প্রকারটা বর্ণন করছেন। দ্বারে গতং সন্তং মাং তাদৃশা পূর্বোক্ত সদৃশ এবং সর্বেপি দ্বারপালা প্রতি দ্বারিণ নিজ অধিপম নিজ নিজ অধ্যক্ষং বিজ্ঞাপৈব প্রবেশন্তি। প্রত্যেক দ্বারে দ্বারে দ্বারপালগণ তাদের যারা অধ্যক্ষ আছে তাদেরকে জানিয়ে আদেশ নিয়ে আমাকে প্রবেশ করাতে লাগলেন। দ্বারাং দ্বারপালা অধিপালাঞ্চন বহুত অপেক্ষা, একটা দরজা না, অনেক দরজা। তেনচ যথাপেক্ষাম অন্যত্রাপি বিপসাম অবগন্তব্য অগ্রেপি। এরকম প্রত্যেক দ্বারে জানতে হবে। প্রতি দ্বারস্য অন্তরে অভ্যন্তরে গত্তা তৈশ্য দ্বারস্য প্রতি হারিভীর প্রণম্য মান ময়া দৃশ্যতে সস ময়া জগদীশ বৈকুণ্ঠেশ্বর উন্নত। ওই দ্বারপালগণ যারা দ্বারের অধ্যক্ষ তাদেরকেও প্রণাম করছেন, আমিও প্রণাম করছি। আমি সাক্ষাৎ নারায়ণই মনে করছি তাদেরকে। বৈকুণ্ঠেশ্বর উন্নত, আমি বৈকুণ্ঠেশ্বরই মনে করছিলাম তাদেরকে। অত সম্ভ্রময় আবেশাদ হেতু পুরবৎ মুহুর্নম্মতে স্থিয়তে, আমি তাদেরকে বারবার প্রণাম করছিলাম, স্তব করছিলাম। ননু প্রতিহারিভি কুত প্রণম্যতে, এরা তো দ্বারের অধ্যক্ষ, এদেরকে প্রণাম করছিলেন কেন? এবং তেসাং বৈভব বিশেষণ জগদীশ মননে হেতু বিশেষ। এত বৈভব, এত সৌন্দর্য মাধুর্য, তাদেরকে আমি জগদীশ মনেই করছিলাম। মনে না করা অসম্ভব, এটাই হেতু। আমি প্রণাম করছিলাম, স্তব করছিলাম
জগদীশ্বর জ্ঞানী তথা বৈকুণ্ঠ পার্শ্বদনাং তেষাং ভগবৎ সাদৃশ্যেন মাহাত্ম বিশেষ, ভগবানের মতো এরা। চতুর্বিধ মুক্তির কথা যে বলা হয়েছে বৈকুণ্ঠে, ঐশ্বর্য জ্ঞানে বিধিমার্গে ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পায়া। শাস্ত্রী সারক্য, শাস্ত্রী সারূপ্য, সালোক্য সামীপ্য। শাস্ত্রী মানে সমান ঐশ্বর্য, ভগবানের যা আছে এদেরও তাই আছে, সমান ঐশ্বর্য। সারূপ্য ভগবানের সমান রূপ, সামীপ্য ভগবানের নিকটে বাস, আর ভগবানের লোকে বাস আলোক্য। এই জন্যই ভগবান মনে করতেই হবে, সব কিছুই ভগবানের মতো। কেবল দুটি বস্তু তাদের থাকবে না, গলায় মণি আর স্বর্ণরেখা, আর ভৃগুপদ চিহ্ন, এই তিনটে থাকবে না। আর সব সময় ভৃগুপদ চিহ্ন, বাম দিকে লক্ষ্মী রেখা, আর গলায় মণি। পরের শ্লোকে বলছেন বৈকুণ্ঠ, ঠিকানা আরো বলছেন, শ্রী বৈকুণ্ঠ পার্শ্বদনাং তেষাং ভগবৎ সাদৃশ্যেন মাহাত্ম বিশেষ, ভগবানের মতো। গোপকুমারস্য ভগবৎ দর্শন শিক্ষা আবেশ দর্শিত। আর ভগবান, এই গোপকুমার সবসময় মনে করছে কখন ভগবানকে দর্শন করব, আর এদেরকে দর্শন করি ভগবানই মনে করি প্রণাম করছেন। পরের শ্লোকে বলছেন অথ তৈ পার্শ্বদৈ স্নিগ্ধৈর অসাধারণ লক্ষণম প্রভুর বিজ্ঞাপিত অঞ্চ শিক্ষিত স্তবনাদিকম। অনন্তর আমার প্রতি স্নিগ্ধ পার্শ্বদগণ, যারা আমাকে নিয়ে যাচ্ছিলেন ভিতরে, আমার পরিস্থিতি দেখছেন তো, আমি সকলকে সেইভাবে স্তব করছি, প্রণাম করছি, এই সমস্ত দেখে তারা অত্যন্ত স্নিগ্ধ দয়ালু, প্রভুর শ্রীবৎস চিহ্নাদি অসাধারণ লক্ষণ যেটা বলছিলাম সময় বিজ্ঞাপিত করলেন এবং প্রভুর স্তবনাদিও শিক্ষা দিলেন। যে প্রভুকে কীভাবে দর্শন করতে হবে, সেই প্রভু কি আর কেমন, তার বিশেষ লক্ষণ কি আছে, যেটা আমি বললাম। শ্রীবৎস চিহ্ন মানে ভৃগুপদ চিহ্ন, ভৃগুপদকেই শ্রীবৎস বলা হয়েছে। আর লক্ষ্মী রেখা আর কণ্ঠে মণি, বস্তু মণি, এটা বিশেষ। টিকাতে কি বলছে দেখি, অত অনন্তর অনন্তর মত হতুরীতি তোর মত সঙ্গী ভি, যারা আমাকে নিয়ে যাচ্ছিলেন আমার সঙ্গী, প্রভু বৈকুণ্ঠেশ্বরস্য অসাধারণ অদ্বৈ বক্ষমানম শ্রীবৎসাদিকম লক্ষণম বিশেষণ জ্ঞাপিত, আমাকে ভালো করে জানিয়ে দিলেন বৈকুণ্ঠনাথের বিশেষ বিশেষ লক্ষণ কি আছে আগে বর্ণন করবেন। প্রভু স্তবনাদিকঞ্চ শিক্ষিত, প্রভু কীভাবে স্তব করতে হয়, প্রণাম করতে হয় সেটাও শিখিয়ে দিলেন আমাকে। বলে কেন শিখালেন, কী দরকার ছিল তাদের? যত স্নিগ্ধ, এদের হৃদয় অত্যন্ত কোমল, স্নিগ্ধ, দয়ালু এরা। আদি শব্দেন প্রণাম অনন্তরং চরণবিন্দমগ্র তদৃষ্টিত্বেন, প্রণামের পর কীভাবে চরণে দৃষ্টিপাত করতে হবে সেটাও শিখিয়ে দিলেন আমাকে। নিশ্চল তয়োর একপার্শ্বে দূরত অবস্থানম, কোথায় এই বসতে হবে সেটাও আমাকে বলে দিলেন। কোথায় বসবেন? নিশ্চল তয় একপার্শ্বে, দূরে এক পার্শ্বে গিয়ে অবস্থানম সর্ব বিকার সম্বরণম সাঞ্জলি হস্তত্যাদিকম রাজ্যম, একদম হাত জোর করে ওই পাশে গিয়ে একটু দূরে গিয়ে বসতে হবে। এই সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে নিলেন গোপকুমারকে। পরে সঙ্গে বলছে মহামহাচিত্র বিচিত্র গৃহ দ্বার উপদেশার অতিগম্য বিঘাত
শ্রীমান মহল্ল প্রকারস্য মধ্যে প্রাসাদ বর্গৈ পরিসীমিতং গৃহম প্রাসাদমিকং বিবিধৈ মহত্তা পুরৈ বিশিষ্টং পরিসীম জাতৈ প্রাপ্ত অহম আদিত্য সুধাংশু কোটি কান্তিং মনোলোচন বৃত্তি চূড়ম। আমি মহা চিত্র বিচিত্র গৃহদ্বার প্রদেশ সম অতি বেগে সত্তর অতিক্রম করিয়া অনেক, এখন কটা দরজা এখানে সংখ্যা উল্লেখ করেননি, অনেকক্ষণ শুধু দরজা অতিক্রম করছিলেন, কিন্তু সংখ্যা দেননি এখানে কটা দরজা অতিক্রম করলেন। আর গৃহদ্বার মহামহাচিত্র বিচিত্র গৃহদ্বার এবং প্রদেশ সম অতিবেগে সত্তর অতিক্রম করিয়া পরে এক পরম উত্তম অন্তঃপুরে প্রবেশ করিয়া দেখিলাম যে অনেক পরে গৃহ দরজা অনেক অতিক্রম করার পর শেষে এক অন্তঃপুর মধ্যে প্রবেশ করে দেখিলাম যে সেই প্রাসাদ এত উত্তম যে অন্যান্য শ্রীমান প্রাসাদ সকল যেন সেই প্রাসাদের চরণ সেবা করিতেছে। এতক্ষণ যে দর্শন করছিলাম আর শেষে যে প্রাসাদ দর্শন করলাম সেই সমস্ত প্রাসাদ যেন এই প্রাসাদের চরণ সেবা করছে দাসের মতো, এত কম বেশি। সেই প্রাসাদে বিবিধ মহত্ব বিরাজ করিতেছে, তাদৃশ মহত্বের পরাকাষ্ঠ অন্য কুত্রাপি নাই। উহা ভানু কোটি উজ্জ্বল জ্যোতি, কোটি সূর্যের সমান জ্যোতি, আর চন্দ্র কোটি স্নিগ্ধ কান্তি বিকাশ করিতেছে। একটা সূর্যের তেজই আমরা জ্যৈষ্ঠ মাসে সহ্য করতে পারি না, কত দূরে আছে তাই, আর কোটি সূর্যের তেজ সেখানে জ্যোতি, পুড়ে যাবে না? বলে না, চন্দ্রকোটি সুশীতল কান্তি। সেই কান্তিটা তেজময় নয়, অর্থাৎ জ্বালাময় নয়, শীতল স্নিগ্ধ শীতল বিকাশ করিয়া মনোলোচনের বৃত্তি অপহরণ করিতেছি। আমার মন সেখানে একবারে হরণ হয়ে গেল। ঠিক আছে বলছেন, তদস্য মহদ্ভবী মহৎ চিত্রের অদ্ভুত, মহতের থেকেও মহৎ, চিত্রের থেকেও অতি বিচিত্র, অদ্ভুতব্যবী বিচিত্রাম, আশা নাই আর কি বলবেন এরপরে। মহত মহতে বিভসা ভূত অপেক্ষয়া চিত্রান বিবিধান পরমদ্ভুতান গৃহদ্বার প্রদেশান, গৃহদ্বার প্রদেশ অতিক্রম করে জ্ঞানী দানি প্রকোষ্ঠানি চ বেগাত অধিগম্য, আমার খুব দ্রুত বেগে নিয়ে যাচ্ছেন সেই পরিকরগণ। অতি বেগে আমি বহুদ্বার বহু গৃহ প্রদেশ অতিক্রম করলাম। লঙ্ঘয়িতা অতিক্রম করে শ্রীমত মহল প্রবরস্য পরম উত্তম অন্তপুর বিশেষস্য মধ্যে প্রাসাদম একং মহৎ প্রাপ্ত, বিরাট বড় প্রাসাদ প্রাপ্ত হলাম। কীদৃশম, প্রাসাদটা কেমন? প্রাসাদ বর্গ পরিত সবিতা অঙ্ঘয়ে প্রান্ত ভাগা দৃশ্য। যত এতক্ষণ যারা দর্শন করছিলাম সে তারা যেন এই চরণ সেবা করছে, এর কাছে কিছুই নাই ওগুলা। চতুর্দিক্ষ বর্তমান প্রাসাদ সমনাং মধ্যে বিরাজমানম, চতুর্দিকে বহু বহু প্রাসাদ, তার মধ্যে এই প্রাসাদ একদম প্রভুর মতো বিরাজ করছেন, ওরা সবাই দাস যেন চরণ সেবা করছেন। পুনঃকীদৃশম পরিসীম চরমকাষ্ট যতই প্রাপ্তই বিবিধয়া মহত্তয়া মাহাত্ম্যস্য পুরোই সময়ে বিশিষ্ট আদিত্যস্য সূর্যস্য সুধাংশু চন্দ্রস্য কঠিনামিব কান্তি দ্যুতিজস্য, কোটি সূর্যের সমান দ্যুতি এবং কোটি চন্দ্রের মতো শীতল।
মনোনয়ন আহ্লাদক, মন এবং নয়নের আনন্দদায়ক, বিবিধ মহাতেজ বিশেষ অর্থাৎ অতএব মনস লোচনয়শ্চ বৃত্তিনাং চূড়ম, আমার সমস্ত হরণ করে নিল মনবৃত্তি এবং নয়ন বৃত্তি, নয়ন একেবারে আমি মোহিত হয়ে গেলাম, সমস্ত আমার চুরি করে নিল। তৎপ্রাপ্ত মন নয়ন নাম অন্যত্র অপবৃত্তে, বৈকুণ্ঠ দর্শন করে আমার মন এবং নয়ন আর কোথাও যেতে ইচ্ছা করছে না, সেই দিকেই তাকিয়েই আছে, আমি দর্শনই করছি। পরের শ্লোকে বলছেন, তদন্তরে রত্ন বরাবলি লসৎ সুবর্ণ সিংহাসন রাজ মূর্ধনি সুজাত কান্তাম কান্ত অমল হংস তুলিক পরি প্রসন্না কৃষ চন্দ্র সুন্দরম মৃদু উপধানম নিজ বাম কক্ষ কপনীনাক্রম্য সুখবিষ্টম বৈকুণ্ঠনাথম ভগবন্তম আরাধ অপস্যমগ্রে নবযৌবন ঈশম। দেখিলাম সেই পুরীর মধ্যে তাহার অভ্যন্তরে রত্নশ্রেষ্ঠ খচিত শোভমান সুবর্ণময় সিংহাসন রাজ, বিরাট সুন্দর একটি জ্যোতির্ময় সিংহাসন, তদুপরি হংসতুলিকা কোমল এবং নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্রতুল্য সুন্দর মৃদুল উপাদান সকল রহিয়াছে, সেরকম বিছানা, সেরকম বালিশ, উপাদান মানে বালিশ। আর নবযৌবন ঈশ্বর, নবকিশোর ভগবান বৈকুণ্ঠনাথ, সেই উপাদানও করি নিজ বামকক্ষ, এইভাবে আর কি। এখানে একটা বালিশ আছে, এখানে হেলান দিয়ে আছে। হ্যাঁ, ভগবানের কাছ থেকে তো আপনারা শিখেছেন। উপাদান করে নিজ বামকক্ষ কখনই সংন্যাস্ত করিয়া সুখে বিরাজ করিতেছেন, হেলান দিয়ে এভাবে বসে আছিলেন ভগবান। এখানে বলছেন, তৈস প্রাসাদস্য অন্তরে যো রত্নাবলী নসৎ, বিভিন্ন প্রকার রত্ন মণি মাণিক্য। তুমি শৌচালয়ের কথা জিজ্ঞাসা করছিলাম, যেখানকার শৌচালয় কেমন, সব রত্ন খচিত মণি মাণিক্য খচিত সমস্ত ভগবানের ব্যাপার। বিশেষ করে আমরা মনে করি তখন হয়তো কিছুই ছিল না, সব ছিল। যন্ত্রচালিত ফোয়ারা যখন হচ্ছে, যেখানে যন্ত্র যখন আছে তখন সব কিছুই ছিল তখন। 3000 বছর অন্ধকার যুগ বলা হয় কৃষ্ণ প্রকটের পরে। টিকাতে বলছেন, তৈশ প্রাসাদ অন্তরে যে রত্নাবলী লসৎ, সেই প্রাসাদের অভ্যন্তরে যে সমস্ত রত্ন মণিমাণিক্য শোভমান সুবর্ণময় সিংহাসন রাজ, শ্রেষ্ঠ সিংহাসন, সিংহাসনের রাজা সুবর্ণময় এবং তার মধ্যে মণিমাণিক্য খচিত, উপরিষ্টাং যা সুজাতা কোমলা কান্তা মনজ্ঞ অমলা উজ্জ্বলা হংস তুলিকা, যে গদি বলা হয়, তুলদি তৈরি, ঐশ্বপরি সুখ অভিষ্টম, সেই গদির উপরে সুখে উপবেশন করে আছেন। বৈকুণ্ঠ নাথম আরাধ দূরত এবং, আমি দূর থেকে দর্শন করছি। তৎ প্রকোষ্ঠ ঈশ্বর সুবিস্তীর্ণ তাৎ
অনেক বড় প্রকোষ্ঠ, আর আমি দরজার সামনে থেকে দর্শন করছি। তো অগ্রে অভিমুখে অপশ্যৎ, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সামনে দর্শন করছি। কথম উপবিষ্টম, ভগবান কিভাবে বসে আছেন? মৃদু কোমল উপাধানম নিজে ন বামে ন, একটি সুন্দর, এর কোল বালিশ বলা হয় আর কি। কোমল উপাধান মানে বালিশ, নিজের বামে না দক্ষিণ কখনই সেই বালিশের উপরে, পক্ষে না কখনই না চ আক্রম্য অবস্থিত কীর্তিসন্তর প্রসন্ন নিষ্কলঙ্ক অকৃষাদ পূর্ণ চন্দ্রাদপি সুন্দরম। দৃষ্টান্ত দিচ্ছেন, আগে বলেছেন দৃষ্টান্ত দেওয়া যায় না এই প্রাকৃতিক জগতে। পূর্ণচন্দ্র সদৃশ সেই বালিশের জ্যোতি, পরম শুভ্রকান্তি, বালিশের বর্ণ হলো সাদা, পরম শুভ্রকান্তি বর্তুলাকার গোল, বালিশটা গোল। কীর্তিসন্তম, ভগবান কেমন? নব যৌবন ঈশম স্বামীনম, আমার প্রভু নব কিশোর, নব যৌবন বলেছে এখানে, কৈশোরের পর যৌবন। কদাপি তদের ব্যাধি চার অভাবাত সর্বাঙ্গ সুন্দর, অবয়ব সব কিছু সুন্দর। নিত্যম এবার ভিন্ন যৌবনে বয়সী বর্তমান, বয়সের পরিবর্তন হয় না, একই প্রকারই ভগবান সেখানে অবস্থান করেন। যত ভগবন্তম স্বাধীন অশেষ বৈভব, তিনি ভগবান, তার স্বাধীন বৈভব, কার কাছে হাত পাততে হয় না, নিজস্ব সম্পত্তি। এবং এটি চক্রে যত অপেক্ষা আকর্ষণীয়, আগেও এই প্রকার আকর্ষণীয় সমস্ত বর্ণন করবেন। পরের শ্লোকে বলছেন, সৌন্দর্য মাধুর্যময়াঙ্গ কান্তা রত্নাদম্বুদ সিংহরয়া স্ফুরন্তা রত্নাচিত স্বর্ণ বিভূষিত সব বস্ত্রা অনুলেপনাদি বিভূষয়ন্তম। দেখিলাম নবাম্বুদের শোভা হরণকারিণী, অম্বুদ মানে মেঘ, অম্বু মানে জল, দ মানে দদাতি, অম্বুদ যে জল বর্ষণ করে তাকে বলে মেঘ, অম্বুদ বা ঘন, নবঘন। ভগবানের বর্ণ হল নবঘন, নবাম্বুদের শোভা হরণকারিণী, সৌন্দর্য মাধুর্যময় অঙ্গকান্তি দ্বারা রত্নখচিত সুবর্ণ বিভূষণ, মাল্য, বস্ত্র, অনুলেপন এবং উপাদান সিংহাসনাদি বিভূষিত করিতেছেন। ভূষণের ভূষণাঙ্গ সিংহাসনকে ভূষিত করছেন ভগবান, অলঙ্কারকেও ভূষিত করছেন, বসনকেও ভূষিত করছেন। এত অঙ্গের জ্যোতি। টিকাতে বলছেন, তমেব বিষ্ণুষ্টি, প্রভুর সৌন্দর্য কিছু বর্ণন করছেন, 10টি শ্লোকে বর্ণন করবেন। সৌন্দর্যম তত্তদ রত্ন অবশিষ্ট তত্তদ অবয়বশিষ্ট, সৌন্দর্য মানে প্রতি অঙ্গের অবয়ব, তার যে সৌষ্ঠব সৌন্দর্য, কোনো অঙ্গ কম না। মহতের লক্ষণ 32টা লিখেছেন, আর ভগবানের তার থেকে তো অনেক অনেক বেশি হবে। প্রত্যেকটা অঙ্গের সৌষ্ঠব সুন্দর, মাধুর্যম লাবণ্যাদি তত্ত্ব গুণ বিশেষ, যেমন মাধুর্য তেমনি লাবণ্য, তেমনি সৌন্দর্য আর গুণ বিশিষ্ট। তন্মস্য অঙ্গস্য শ্রী মূর্তির অবয়ব বর্গস্য যে কান্তা, সমস্ত অবয়ব প্রত্যেকটি অঙ্গের যে কান্তি, পিতা রত্ন আচিতানি ব্যাপ্তানি স্বর্ণময়ানি বিভূষানি, বিভিন্ন প্রকার
রত্ন স্বর্ণের অলঙ্কার, বিভূষণ, কিরীট কুণ্ডল কঙ্কন অঙ্গদ, কাঞ্চিদাম নপুরাদি, প্রত্যেক অঙ্গের ভূষণ। তদাদি বিশেষণ আধিক্যেন ভূষয়ন্তম, তাদেরকেও ভূষিত করছেন ভূষণের ভূষণ অঙ্গ। কীদৃশা, অঙ্গের বর্ণটি কেমন? নবাম বুধানাং নবীন নিরদানাং শ্রিয়ং শোভা হরতি, নবীন মেঘের শোভাকেও হরণ করছেন অঙ্গের জ্যোতি। তত্রাপ অপরিতোষেণ স্ফুরন্তা সর্বত প্রসারাৎ পরম সুন্দর শ্যামকান্তি ছটানি। নবঘন বললেন, নবীন মেঘের কথা বললেন, আবার শ্যামকান্তি, শ্যাম বর্ণ, শোভমান, আর সব বনমালা বৈজয়ন্তীবা, এখানে বৈজয়ন্তী মালা আর বনমালা দুটির লক্ষণ আলাদা বলেছেন। বনমালা চরণ পর্যন্ত হবে, বৈজয়ন্তী মালা পঞ্চবর্ণের ফুল জানুর নিচে পর্যন্ত হবে, হাঁটুর নিচে পর্যন্ত হবে। আদি শব্দের উপাদান হংস তুলিকাদি সিংহাসন আদি বিভিন্ন প্রকার সৌন্দর্য মাধুর্য পরে শুরু রয়েছে। কঙ্কনঙ্গদ বিভূষণায়ত স্থূলা বৃত্তা বিলাসা চতুর্ভুজম, পীতপট্ট বসন দয়াঞ্চিতম চারুকুণ্ডল কপলমণ্ডলম কৌস্তুভ আবরণম পীনবক্ষসম কুম্ভকণ্ঠ ধৃত মুক্তিকা বলিম সস্মিত অমৃত মুখেন্দুমদ্ভুতম প্রেক্ষণোল্লসিত লোচনাম্বুজম। তিনি কঙ্কন অঙ্গদ সকলের বিভূষণ স্বরূপ স্থূলাবৃত্ত বিলসনশীল ভুজ চতুষ্টয় দ্বারা সুশোভিত চতুর্ভুজ, পীত পট্ট বসনদয়, একটি ওড়না একটি বসন পীতবর্ণ, তার অঙ্গে শোভা পাইতেছে, তার কপলমণ্ডলে চারুকুণ্ডল, এই গালকে কপল বলা হয়, এখানে কুণ্ডল, দুই কর্ণে কুণ্ডল, চারু মানে সুন্দর, আন্দোলিত হইতেছে। তার পীনবক্ষে পরিসর বৃক্ষ, কস্তুমণির আভরণ, এটা বিশেষ ভগবানের যুগপদ চিহ্ন, কস্তুমণি আর স্বর্ণরেখা, তিনটি ভগবানের বিশেষ, আর সব কিছু এক সমান পরিবারের সহিত। কস্তুমণি আভরণ, কম্বুকণ্ঠ ধৃত, কম্বু মানে শঙ্খ, শঙ্খের যেমন তিনটি রেখা থাকে তেমনি গলদেশে তিনটি রেখা, একে বলে কম্বুকণ্ঠ। কম্বুকণ্ঠ মুক্তিক হারা বলি শোভা পাইতেছে, মুক্তার মালা বিভিন্ন প্রকার, বনমালা মুক্তামালা, মুখচন্দ্র মৃতরূপ অমৃতে পরিপূর্ণ, বদনে মৃদুমন্দ হাসি, তিনি প্রফুল্লিত লোচন কমলে ভক্তিপূর্বক অবলোকন করিতেছেন, দর্শন করছেন ভক্তগণকে। টিকাতে বিশেষ কিছু বলেননি, পরে শুনে যাচ্ছি। কৃপা ভরত বরচুল্লি নর্তনম সভম পার্শ্বে শীতয়াত্মযজ্ঞয়া নিবেদ্যমান রময়া স বিভ্রমম প্রকৃজ্য তাম্বুলম অদন্তমুত্তমম। আরও দেখিলাম তাহার ধনুক আকার ভ্রুযুগল কৃপা বিতরণের নিমিত্ত নৃত্য করিতেছে, নরের উপরে ভ্রু,
যেন ভক্তগণকে কৃপা করছেন, কৃপা করার জন্য নৃত্য করছেন। তার বাম পাশে আত্মযজ্ঞ মহালক্ষ্মী, নারায়ণের তুল্য তার লক্ষ্মী, মহালক্ষ্মী বিভ্রমের সহিত তাম্বুল নিবেদন করিতেছেন। তা আর শ্রী ভগবান সেই উত্তম তাম্বুল সাদরে গ্রহণ করিয়া চর্বণ করিতেছেন। আজ এই জগতের লোকে পান খেলে দাঁত কালো হয়ে যায়, তো ভগবান সবসময় পান খাচ্ছেন। তো ভগবানের দন্ত একদম মানে মুক্তার মতো উজ্জ্বল কি করে থাকে। হ্যাঁ, ভগবানের সব কিছু সচ্চিদ আনন্দময়, তার বিকার হয় না। যেটার যেমন জ্যোতি সেটা থেকেই যাবে, ওটার পরিবর্তন হবে না। লক্ষ্মী দেবী বাম পার্শ্বে অবস্থান করছেন আর সাদরে তাম্বুল প্রদান করছেন। ভগবান তাম্বুল চর্বণ করছেন। টিকাতে বলছেন, কৃপা বলেন হেতনা উদ্যত আবির্ভাবত বরয়োর নত ধনুরাকারয়োর পৃষ্ঠ। ধনুরাকার যে ভ্রুযুগল নৃত্য করছেন যেন ভক্তগণকে কৃপা করার জন্য। ভ্রুবর নর্তনম দৃশ্য রময়া মহালক্ষ্মা, এখানে মহালক্ষ্মী নিবেদ্যমান উপস্কৃত সমর্পমান উত্তম সর্বসদ্গুণযুক্ত তাম্বুলম, তাম্বুল অর্পণ করছেন বাম পার্শ্বের থেকে লক্ষ্মী দেবী। প্রকৃত প্রকেশ্বর ভগবান সেটি গ্রহণ করছেন। দক্ষিণ পরাঙ্গুষ্ট তর্জন্যা অগ্রভ্যাম, এইভাবে গ্রহণ করছেন। বৃদ্ধঙ্গুষ্ট দক্ষিণ কর, দক্ষিণ কর অঙ্গুষ্ট আর তর্জনী, অঙ্গুলির দ্বারা সেই পান গ্রহণ করছেন তাম্বুল। ভঙ্গি বিশেষণ আদায়, ভঙ্গি পূর্বক ওটা গ্রহণ করছেন। রন্তম চর্বন্তম, তারপরে চর্বণ করছেন তাম্বুল। কীদৃশা শস্য ভগবত বামপার্শ্বে স্থিতয়া আত্মযজ্ঞ নিরূপম। লক্ষ্মী কেমন? ভগবানের যজ্ঞ, ভগবান যেমন তার প্রেয়সীও তেমনি আত্মযজ্ঞ নিরূপম, যা তার উপমা দেওয়া যায় না। যদ্বা আত্মন ভগবত তস্যৈব যজ্ঞ, যেমন ভগবানের মহিমা বর্ণন করা যায় না, তেমনি মহালক্ষ্মীরও মহিমা বর্ণন করা যায় না। তস্যাপি তদ অনুরূপমেব, ভগবানের মতো সৌন্দর্যাদিকম উজ্জ্বম, ভগবানের যেমন সৌন্দর্য মাধুর্য, প্রতিটি অঙ্গ সুন্দর, লক্ষ্মীদেবীরও সেই প্রকার সৌন্দর্য মাধুর্য, প্রতি অঙ্গ সুন্দর। এবং ধরণ্যাপি বিভ্রম লীলা বিশেষত্বেন সহিতং, দুইজন লক্ষ্মীর কথা উল্লেখ করছেন, লক্ষ্মীদেবী এবং ধরণী দেবী দুজন। ধরণ্যাপি মহালক্ষ্মী এবং ধরণী দেবীও বিভ্রম লীলা বিশেষত্বেন সহিতং যথাস্যাৎ ইত্যস্য যথেচ্ছং সর্বত্র সম্বন্ধ, দুজন সেবা করছেন, লক্ষ্মী দেবী আর ধরণী দেবী। তদ রাগ কান্ত অধরা বিম্ব কান্তি সম্ভিন্ন কুন্দ অমল দন্ত পঙ্ক্তি দীপ্তি প্রকাশ উজ্জ্বল হাস রাসন নর্মক্তি ভঙ্গি হিত ভক্ত চিত্তম করে পতৎ রাঘভূতা ধরণ্যা কটাক্ষ ভঙ্গা মুহুরোচ্চ মানম সুদর্শনদ্বৈ বড়মূর্তি মধ্বি শিরস
শিরস্থ চিহ্নই পরিসেব্যমানম। তাম্বুল রাগ রঞ্জিত অধরবিম্ব কান্তির সংমিশ্রণে দ্বিগুণতর সুশোভিত কুন্দ বিনিন্দিত অমল কান্তি। এই যে তাম্বুল খালছে দন্তের কান্তি হলো কুন্দ পুষ্প বিনিন্দিত দন্তের কান্তিটাও আছে। কুন্দ বিনিন্দিত অমল দন্ত রাজীব দীপ্তি প্রকাশে সমুজ্জ্বল হাস্যরূপ রাজ বিস্তার করিয়াছেন এবং সুনর্মা বচন ভঙ্গি দ্বারা ভক্তবৃন্দের চিত্ত হরণ করিতেছেন, কথা বলছেন। প্রিয়া ধরণী দেবী, তাহলে লক্ষ্মী দেবী পান অর্পণ তাম্বুল অর্পণ করছেন, আর ধরণী দেবী কি দিচ্ছেন? হস্তে পিকদানে লইয়া কটাক্ষ ভঙ্গি দ্বারা বারংবার তাহার অর্চনা করিতেছেন। একটা পিকদানি ধরে আছেন, ওখানে পানের পিক ফেলছেন আর কি ভগবান, ওটা ধরণী দেবী ধরে আছেন। উনি পান দিচ্ছেন আর ইনি পানের পিক ফেলার জায়গা ধরে আছেন। আর সুন্দর মূর্তিধারী সুদর্শন গদা শঙ্খ ওসি এবং ধনুরাদি আয়ুধ সকল সহস্র চিহ্ন মস্তকে ধারণ করিয়া প্রভুর সেবা করিতেছে। মূর্তিমান সুদর্শন চক্র মানে এই সমস্ত অস্ত্র সেখানে মূর্তিমান। এটা সুদর্শন কি করে চিনবেন? তার মাথায় সুদর্শনের চিহ্ন, আর গদা শঙ্খ ওসি ধনু আপন আপন অস্ত্রের মাথায় সেই চিহ্ন আছে, কিন্তু ওটা মূর্তিমান। সেখানে এই জগতে যুদ্ধ করে অসুর মারার সময় তখন ওটা মূর্তি অস্ত্র হয়। ভগবান যখন প্রকট লীলায় আসেন ওখানে সবাই মূর্তিমান, সাক্ষাৎ সচ্চিদানন্দময় সবাই। মস্তকে নিজ নিজ চিহ্ন ধারণ পূর্বক প্রভুর সেবা করিতেছেন, সেখানে সাক্ষাৎ মূর্তিমান তারা। তাদের মস্তকে সেই সেই অস্ত্রের চিহ্ন, এটা অমুক অস্ত্র, এরা সাক্ষাৎভাবে সেবা করছেন। ধরণ্যা এখানে দ্বিতীয় প্রিয় ছিলেন ধরণী দেবী। কটাক্ষস্য ভঙ্গা কৃত্যা মুহুর অর্চ মানং সেব মানং, তিনিও সেবা করছেন। কৃদ্দিশা পরে নিজ দক্ষিণ হস্তাব্জে গ্রহণ তাম্বুল চর্বিত গ্রহণ পাত্র বিশেষ। তাম্বুল চর্বণ করে যেখানে ফেলবেন সেই পাত্র ধরে আছেন, বিজ্ঞানী যাকে বলা হয়। বিভর্তি তথা তয়া বড়ামূর্তি মাধবী পরমোৎকৃষ্ট মূর্তিধারীভি সুদর্শনাদি অস্ত্র সকল সকল মূর্তি ধারণ করে সেখানে সেব্য মানং সেবা করছেন। আদ্য শব্দে না গদা শঙ্খাদি ধনুরাদি, গদা শঙ্খ ধনুর কথম এবং পরিচয় বৃত্ত। এটা সুদর্শন, এটা শঙ্খ, এটা ধনু, এটা অস্ত্র, এই অসি, কি করে চেনা যাবে? শিরস্থানে চিহ্নানে নিজ নিজ চক্র তাদের লাঞ্ছনানি, সকলের মাথায় সেই সেই অস্ত্রের চিহ্ন লাগানো আছে। এইভাবে আস্বাদন করাচ্ছেন। পরবর্তী আমরা আগামীকাল আস্বাদন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা কথা মনে পড়ে গেল। অদাবিদ্যে ঋষিসাধ্যে দাম্পত্য কলহে চ আতর্মিক আরম্ভনে বিপ্রলম্বা লঘুক্রিয়া। ছাগলের যুদ্ধ এমনভাবে মাথা নিয়ে আসে যেন মাথা ফেটে যাবে। যখন যুদ্ধে আসে তখন মাথাটা আস্তে করে ঠেকা। ঋষি সাধ্য করবেন, বাবা সাধ্য করবেন, একদম শিষ্যবাণীতে টাকা দায় করছেন, বিরাট ব্যাপার হওয়ার সময় অল্প করলেন আর কি। আর দাম্পত্য কলহে চ, স্বামী স্ত্রী এমন ঝগড়া হলো যে জীবনে এদের আর কথাবার্তা হবে না। কিন্তু আমার পরক্ষণে দেখা গেল যেমনকার তেমনি। আর
পাথর মেঘ আড়ম্বর, সকালকার মেঘ, বিরাট আড়ম্বর করে মেঘ হলো, খুব গর্জন, কিন্তু 2-4 ফোঁটা বৃষ্টি হয়ে কোথায় উড়ে চলে গেল। জয় নিতাই।